বর্ণনা করে বলে, আমি আলী আমার জায়গায় আমার নবী পাক মাথা রেখে আপনার আরাম করতেছেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী তিনি বলেন, আমার জান মুবারকাতে আমার নবী পাক নিজের মাথা মুবারকটা রেখেছে, আর মাথা মুবারক রাখার পরে আমার নবী পাক বিশ্রাম করতেছে, আমার নবী পাক আরাম করতেছে। আমি আলী আসরের সময় হয়ে গেল, আমি আলী চিন্তা করি, আমি আলী আমার জীবনের নামাজ কখনো কাজা নয়, আমি আলী জীবনে কখনো নামাজ কাজা করিনি, আমি আলী কখনো নামাজ আমি কাজা করি না, আমি আলী নামাজ ছাড়তে কোনো পছন্দ করি না। কিন্তু আমি আলী আমার জান মুবারকাতে আমার নবী পাক আরাম করতেছে, আমার নবী পাক বিশ্রাম করতেছে, আমি আলী কেমন করে আমার নবী পাককে জাগাই, আমার নবী পাককে কেমন করে আমি ডাকি, আমার নবী পাককে আমি নিদ্রা থেকে কেমন করে জাগবো, আমি আমার নবী পাককে কেমন করে ডাকবো। হয়তো আমি আলী আমার নবী পাককে জাগানোর কারণে হয়তো আমি আলী আমার নবী পাকের ঘুমটা ব্যাঘাত ঘটে যাবে, আমার নবী পাকের ঘুমটা ভেঙে যাবে, আমি আলী এইরকম কাজ আমি করতে পারি না। জোরে বলে আলী চিন্তা করে, আমি আলী আমার নামাজ যদি ছুটে যাই ভালো, আমি আলী তবু আমি তাদেরকে ডাকতে পারি না, আমার নবী পাককে ঘুম থেকে আমি ডাকতে পারি না। সোনা মানিক আমার জন্য আপনাকে নিয়ে যাই। হযরতে আলী আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আসরের সময় চলে যায়, মাগরিবের দিকে হয়তো হয়েছে, মাগরিবের দিকে আপনার চলতে আরম্ভ করেছে, মাগরিবের দিকে আপনার চলতে আরম্ভ করেছে, সূর্য ডোবা ডোবা ভাব হয়েছে। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে আপনার যেন পানি আপনার বইতে আরম্ভ করেছে। কারণ দেখবেন বাবা, যখন আপনার যারা নামাজের প্রতি ভক্ত থাকে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে দেখবেন তাদের অন্তরে জ্বালা পোড়া সহ হয়ে যায়। আবার অনেক ব্যক্তি আছেন দেখবেন নামাজ ছুটে যায় কিন্তু তাদের কোনো পরোয়া থাকে না। হযরতে আলী তিনি চিন্তা করেন, আমি আলী আমি জীবনে নামাজ কাজা করিনি, আমি আলী কখনো নামাজ আমি বাদ দিইনি, কিন্তু আমি আলী আজ আমার আসরের নামাজ ছুটে যায়, আমি আলী কেমন করে আমার নবী পাককে ডাকতে পারি, কেমন করে আমার নবী পাককে আমি ডাকবো। আলী আপনার চিন্তায় চিন্তিত, তেনার চোখ দিয়ে আপনার পানি ঝরে যেতেছে। হঠাৎ করে পানির ঠোপা যেন আমার নবী পাকের মুখ মুবারকে পড়ে যায়। জোরে বলেন যেই না হযরতে আলী চোখ ফেরাতে পানিটা আমার নবী পাকের আপনার চোখ মুবারকের পানিটা আমার নবী পাকের আপনার মুখ মুবারকটা পড়ে গেছে। হঠাৎ করে আমার নবী পাকের চোখটা আপনার খুলে গেছে, ঘুমটা আপনার ভেঙেছে। হঠাৎ করে আমার নবী পাক আলীর দিকে তাকায় আর দেখে আলী তিনি আপনার কান্না করতেছেন, তিনি আপনার কান্না করতেছেন, তিনি কান্না করে। হঠাৎ করে আমার নবী পাক বলে, আলী তুমি এমন করে কেন কান্না করো, এমন করে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে, তোমার চোখ দিয়ে কেন এমন করে পানি ঝরে যায়? আলী বলো বলো বলো। আলী বলে, নবী আমি আলী জীবনেও নামাজ আমি কাজা করিনি, আজ আমার নামাজ আসরে ছুটে যায়, আমি আলী এটা কেমন করে সইতে পারি, আমি এটা কেমন করে মানতে পারি? তাই আমি আলী আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছে, আবার চোখ দিয়ে পানিটা আমার বয়ে যেতেছে। আমার নবী পাক বলে, আলী তুমি কি আসরের নামাজটা পড়তে চাও, তুমি কি আসরের নামাজটা তুমি পড়তে চাও? হঠাৎ করে আলী বলে, নবী কেন আমি আসরের নামাজটা পড়বো না? কিন্তু নবী গো আজ আসরের সময়টা তো মাগরিবের দিকে ঢালিত হয়েছে, মাগরিবের দিকে চলে যাই, আমি আবার কেমন করে নামাজ পড়বো? মাগরিবের সময় তো হয়ে যাচ্ছে, আবার আসর কেমন করে হবে? আমি আসরের নামাজ আমি আবার কেমন করে পড়বো? আমার নবী পাক বলে, আলী তুমি যদি আসরের নামাজ পড়তে যাও, তুমি যদি আসরের নামাজটা তুমি আদায় করতে যাও, আমি নবী তোমায় কথা দিই ওই ডোবা সূর্যকে আমি আবার নবী আবার আসরে পরিণত করে দেব। হঠাৎ করে জানো বাবা আমার নবী পাক না বলেছি। হযরতে আলী বলেন, নবী যদি আপনি এমনটা করতে পারেন, আমি আলী আসরের নামাজটা আমি পড়ে নেব, আমি আসরের নামাজটা পড়ব। আমার নবী পাক এবার আপনার জানো বাবা আপনার চন্দ্র আপনার ডোবা সূর্যের দিকে উংলি ইশারা করলেন, আর উংলি ইশারা করার পরে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ আজ আপনার হাবিবুল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, আপনার কাছে চাইতেছি, আমার আলী আসরের নামাজ পড়েনি, আমার আলীর আসরের নামাজ ছুটে গেছে। আল্লাহ তুমি ডোবা সূর্যকে আমি আই নবী তোমার ফরিয়াদ করি ওই ডোবা সূর্য যেন আবার আসরে পরিণত হয়ে যায়। যেই না আবার নবী পাক আপনার
আপনার দোয়া করে যায়, যিনি আপনার দোয়া করেছেন, ওই ডুবা সূর্য আমার নবী পাকের দোয়ার কারণে আবার আপনার ডুবা সূর্য আসরে পরিণত হয়ে যায়। শুধু তাই নয় বাবা, ওই আসরে পরিণত হয়ে যাওয়ার পরে হযরত আলী যেন বাবা আসরে নামাজটা পড়লেন, আনন্দিত হলেন। এটাই হলো আমার নবী পাকের পাওয়ার। শুধু তাই নয় বাবা, আরেকটু আপনাকে নিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা কাল অবস্থাতে হালিমাতুস সাদিয়া তন্নায় আপনার আরাম করতেছেন, তন্নায় আপনার শুয়ে আছেন। হঠাৎ করে আমার নবী পাকের একজন চাচা আপনার হালিমাতুস সাদিয়ার বাড়ির দিকে চলে যায়, বাড়ির পাশ দিয়ে চলে যায়, যেন দেখতে পায় আমার নবী পাক নিজে শাহাদাত আঙ্গুল দ্বারাতে বাবা চন্দ্রের সঙ্গে খেলাধুলা করতেছে। চন্দ্রের সঙ্গে খেলে, বলে চন্দ্রকে বলে চন্দ্র তুই ডান দিকে ঝুঁকে যাও। চন্দ্র ডান দিকে ঝুঁকে যাই, বলে চন্দ্র তুই বাম দিকে ঝুঁকে যাও। চন্দ্র বাম দিকে ঝুঁকে যাই, বলে চন্দ্র তুই উপরে উঠ, উপরে উঠে যায়। চন্দ্রকে বলে তুই একটু নিচে নাম, নিচে নেমে যাই। আমার নবী পাক আপনার চাচা দৃশ্যটা দেখার পরে চিন্তায় চিন্তিত হলে, এটা আবার কেমন করে জোরে বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বয়স্ক হতে আরম্ভ করলেন, বাচ্চা কাল থেকে যখন এক এক করে বৃদ্ধ আপনার বয়স হলেন, তিনি আপনার যখন যুবকটা হয়েছেন বাবা, যখন আপনার নবুয়ত প্রাপ্তর পরে আমার নবী পাককে জিজ্ঞাসা করে বলে, নবী আপনি বাচ্চা কাল অবস্থাতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আরাম করতেছিলেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে দোলনাতে আপনি শুয়েছিলেন, আমি দেখেছিলাম আপনি আসমানের চন্দ্রকে ডান দিকে যখন ইশারা করছিলেন, চন্দ্র ডান দিকে ঝুঁকে যাচ্ছিল। আপনি বাম দিকে যখন ইশারা করেছিলেন, চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছিল। এটা আবার কেমন করে? আমার নবী পাক বলে, চাচা আমি দুনিয়ার বুকে এতিম অবস্থায় এসেছি, আমার দুনিয়াতে খেলার জন্য আমার সাথী আব্বা নয়, আমি তাই তার সঙ্গে খেলবো, আমি কার সঙ্গে খেলাধুলা করবো? তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের চন্দ্রকে আমি নবী আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন, আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। এই জন্য আমি নবী পাক যখন আমি আসমানের চন্দ্রকে আমি ডান দিকে যখন ইশারা করতাম, চন্দ্র ডান দিকে ঝুঁকে যেত। আমি যখন বাম দিকে ইশারা করতাম, চন্দ্র বাম দিকে ঝুঁকে যেত। আমি যখন উপরে করতাম, উপরে উঠে যেত। আমি যখন নিচে নামাতাম, চন্দ্র নিচে নেমে যেত। কারণ দুনিয়াতে আমার আব্বা মা যে আমায় খেলনা কিনে দেবে, যে আমার সঙ্গে খেলাধুলা করবে। আমি রয়েছিলাম হালিমার বাড়ি, আমার সঙ্গে আমার মা জননী ছিল না, যে আমার মা আমার সঙ্গে দোলা দেবে আর খেলবে। কিন্তু না না না, তাই আমি কার সঙ্গে খেলবো? শুধু তাই নাই বাবা, হালিমাতুস সাদিয়া তিনি আরো বর্ণনা করে বলেন, আমি হালিমাতুস সাদিয়া আমার বাড়িতে যখন শিশু মুহাম্মদকে নিয়ে আমি আমার বাড়িতে যখন লালন পালন করতাম, আমি হালিমা আমার নবী পাককে দোলনাতে আমি আরাম করতে দিতাম, দোলনাতে আমি শুয়ে রাখতাম, আমি তাকে ঘুম পাড়িয়ে দিতাম। আমি হালিমা দেখতে পাই ওই দোলনা, আমি হালিমা কখনো দোল দিতাম না, আমি একবার দোলনা দিয়ে আমি হালিমা চলে যেতাম। কিন্তু আমি হালিমা অনেকক্ষণ পর যখন আবার এসে দেখতাম, ওই দোলনাটা অটোমেটিক আবার এমনি এমনি হেলতে আরম্ভ করে দেয়। এমনি এমনি খেলতো, শুধু বাবা এমনি এমনি খেলতো না, কারণ হলো ফেরেশতাদের যিনি সরদার হযরত জিবরিল আমিন তিনি আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি জিবরাইল আমি আমার নবী পাককে দোলনাটা দোলাতে বেশি পছন্দ করি। জোরে বলেন। আমার আল্লাহ পাক তিনি বলেন, জিবরাইল তুমি আর বুকে যাও। তুমি যাওয়ার পরে দেখো হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার হাবিব পাক দোলনা শুয়ে আছে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে দোলনাতে আরাম করতেছি। ওগো জিবরাইল তুমি যাও যাও যাও, আমার নবী পাকের ঘুম মোবারকের যেন ব্যাঘাত না ঘটে, আমার নবী পাকের ঘুম যেন না ভাঙে। জিবরাইল তুমি গিয়া যাওয়ার পরে দেখবে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার নবী পাক আরাম করতেছে। আজ জিবরাইল তুমি দোলনাটা দোলাবে, তুমি দোলনাটা দোলাবে। হযরত জিবরাইল তিনি বলতে আরম্ভ করেন, আমি জিবরাইল আমার হাবিব পাকের দোলনাতে যখন আরাম করে আমি জিবরাইল দোলনাটা দোলাতাম, আমি দোলনাটা দুনিয়ে যেতাম। কিন্তু আমি জিবরাইল আল্লাহ পাককে তিনি বলেন, আল্লাহ আমি জিবরাইল আপনার ইবাদত করে যেমন আমি না শান্তি পাই, বরঞ্চ আপনার হাবিবের দোলনাটা দুনিয়া আমি তার চাইতে বেশি শান্তি পাই।
তাই আমার নবী পাকের ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন, যে আমার নবী পাকের ঘুম যেন না ভেঙে যায়। তাই আমার নবী পাকের দোলনা দোলাতেন ফেরেশতাদের হেডে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন।